আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিকা রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ডেইলি লাইফ নিয়ে। তো এখন তো সব জায়গায় একটা সমস্যা খুবই বিরাজমান, সেটা হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম। মানে সব জায়গাতেই দেখছি যে ইলেকট্রিসিটি থাকে না এবং আমরা নিজেরাও এটা খুবই বিপদ ফেস করছি। আমাদের এই এলাকাতে আসলে খুব বেশি একটা ইলেকট্রিসিটি যেত না, মানে সারাদিনে হয়তো বা একবার দুইবার যেত, তাও 10-15 মিনিট করে থেকে চলে আসতো। আর এখন কখন যে ইলেকট্রিসিটি চলে যায় তার কোনো ঠিক নাই। অনেক সমস্যা শুরু হয়ে যায়, যার কারণে পানি সব কিছু স্টোর করে রাখতে হচ্ছে, ইলেকট্রিসিটি আসার সাথে সাথে সব কিছু চার্জ দিতে হচ্ছে। আর এখন তো কোনো টাইম টেবিল নাই, এই কারণে দেখা যাচ্ছে চার্জার, লাইট থেকে শুরু করে সব কিছু মনে করে চার্জ দেওয়া নয় যে এত কিছু মনে করে কিভাবে করব। তো তারপরেও দিনকাল চলে যাচ্ছে একভাবে, কিন্তু খুবই হেক্টিক দিন যাচ্ছে, আমার একদমই ভালো লাগছে না এইভাবে করে আসলে। তো আমার একটা বাস্কেট খুব দরকার ছিল, বেশ কয়েকদিন ধরে মনে মনে চিন্তা করছিলাম এরকম একটা ভ্যান আমার বাসার কাছ দিয়ে গেলাম, এরকম একটা বাস্কেট কিনবো। আমার বাসার কাছে কোথাও পাই না, আবার বাইরে যখন যাই এরকম ভ্যান আমি একবারও দেখি নাই, কিন্তু যখন আসার টাইমে থাকে তখন আমি এরকম খেয়াল করেছি ভ্যানগুলো। তো ওগুলোতে আমি বড় এরকম বাস্কেট পাচ্ছিলাম না। তো সেই দিন একদম বাসার সামনে এরকম একটা ভ্যান এসেছিল, ওইখান থেকে আমি বড় বাস্কেটটা কিনেছি, সাথে হচ্ছে ওই ট্রেটা কিনেছি। এগুলো যে হোগল পাতা দিয়ে তৈরি করা যে জিনিসগুলো, তো ওখান থেকে বাস্কেটটা বেসিক্যালি কিনেছিলাম। আমার বাসায় এরকম এলোমেলো অনেক জিনিস থাকে যেগুলো ডাম্প করে রাখার প্রয়োজন পড়ে, তো সেটার জন্য। কিন্তু গোছাতে গিয়ে দেখি আমি মোচির জিনিসই সব গুছিয়ে ফেলেছি। কারণ মোচির এত খেলনা, মানে একটা বাচ্চারও মনে হয় এত খেলনা থাকে না, ওর যতখানি খেলনা আছে, বিভিন্ন ধরনের খেলনা, এগুলো সব আমার ওখানে রাখতে হয়েছে। তো আলটিমেটলি ওইটা ওর কাজেই লেগে গিয়েছে। আজকে আমার ব্লগ জুড়ে শুধু খাওয়া দাওয়াই থাকছে, মানে কাজের অংশ মনে হয় আমি 10% দিয়েছি, আর বাকি 90%ই মনে হয় আমি খাওয়া দাওয়ার ভিডিও অ্যাড করেছি। ইভেন আমি খেয়াল করছি আমি কয়েকদিন ধরে যে ভিডিওগুলো দিচ্ছি এগুলোতে বেশিরভাগ জায়গাতে আমার রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলোই থাকছে। কেন যেন ভিডিও এডিট করতে গেলে আমার খাওয়া দাওয়ার ভিডিও বেশি আসছে। এমনি তো আমার খাওয়া হয়, এই কারণে এই ভিডিওতে খাওয়া দাওয়াটা বেশি থাকে। তো আজকেও সেম। তো আমি হচ্ছে একদিন কৃষি মার্কেটের এদিকে যখন এসেছিলাম তখন হাঁটতে হাঁটতেই সামনে আসার পর খেয়াল করলাম যে এখানে একটা মুড়ির দোকান আছে, ওই দোকানটার নাম। তো ওখানে এসে আমি ডিম মুড়িটা খেয়েছিলাম, আমার কাছে খুবই মজা লেগেছে, খুবই টেস্টি লেগেছে। এই কারণে আমি আবার আরেকদিন আসলাম। তো আমি নিয়েছিলাম হচ্ছে কালাভুনা দিয়ে মুড়ি। আমি এক্সপেক্ট করছিলাম কি কালাভুনার মশলা দিয়ে জিনিসটা মাখিয়ে তারপরে হচ্ছে করে, কিন্তু পরে দেখলাম যে এটা ডিম মুড়িটাই তৈরি করেছে, জাস্ট ভেতরে কয়েকটা হচ্ছে কালাভুনার যে মাংস সেটা দিয়েছে। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে 150 টাকা দিয়ে কালা ভুনা মুড়ি বা অন্য কিছু খাওয়ার চেয়ে ভালো হয় ওই ডিম মুড়ি খাওয়া, কারণ ওইটাই বেসিক্যালি ওদের মেইন মুড়িটা থাকে, আর ভেতরে হচ্ছে যে জিনিসটা করা হয় সেটা আর কি দেওয়া হয়। তো এরপরে চলে আসলাম একটু মোমো খাওয়ার জন্য, কারণ মোমো এখন আমার খেতে অনেক মজা লাগে, এই কারণে বের হলেই আমি 1 প্লেট মোমো খাই। তো মোমো খেয়েছিলাম, মোমোটা বেশ মজা ছিল, একদম নর্মাল স্টিম মোমো যেটা সেটা নিয়েছিলাম। বেশি করে চিলি অয়েল দিয়ে সবগুলো সস একসাথে মিক্স করে মজা করে খাচ্ছিলাম। এখন যখন আমি ভিডিওতে দেখছি আমার খুবই লোভ হচ্ছে। এরপর আরেকদিন আমি এসেছিলাম হচ্ছে বিএফসিতে। তো এখন তো কেএফসিতে কেউ যাই না, এটার সামনেই হচ্ছে কেএফসি আছে, কিন্তু কেএফসি একদমই খালি, আর বিএফসিতে বসার একদমই জায়গা নাই। এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি একটা সিট পেয়েছি, আর যেখানে অর্ডার করতে যাব ওখানে তো বিশাল বড় সিরিয়াল, এত বড় সিরিয়াল ক্রস করে কতক্ষণে দিবে অর্ডার তাও জানি না। তো আমি এখানে দেখছিলাম আমি কোনটা অর্ডার করব, পরে আমি ডিসাইড করলাম যে আমি একটা রাইসের প্ল্যাটার নেই, আর সাথে হচ্ছে চিকেন ফ্রাই তো থাকবেই, আর এরপর চিকেন র্যাপ যেটা আছে সেটা নিব। তো সেগুলো আমি অর্ডার করলাম, অনেকক্ষণ লেগেছে আমার অর্ডারটা দিতে। তো সাথে ছিল কোলস্ল, তারপর এই যে ফ্রাইড রাইস। মানে এই বিএফসি কেএফসিতে যে একটা রাইস দেয়, এই রাইসটা আমার কেন যেন খুব মজা লাগে। মানে এটা কিছুই না, এটা বেসিক্যালি সাদা পোলাওর মধ্যে ওরা কিছু ভেজিটেবল দিয়ে অ্যাড করে, বাট এইটা আমার কাছে এত ফ্লেভারফুল লাগে, স্পেশালি ওদের চিকেন ফ্রাই দিয়ে খেতে আমার কাছে খুবই মজা লাগে। তো এইখানে যে চিকেন ফ্রাই ছিল, সাথে ছিল হচ্ছে রাইস আর কোলস্ল ছিল, আর চিকেন র্যাপ ছিল একটা। চিকেন র্যাপটা মজা ছিল, চিকেন র্যাপের ভিতরে এরকম ক্রিস্পি চিকেন দেওয়া ছিল, আর রাইসটাই আমার কাছে বেশি ভালো লেগেছে, এই কারণে আমি রাইসটাই বেশি খেয়েছি। আর বিএফসির চিকেন তো সবসময় বেস্ট, ওদের চিকেনটা এত জুসি হয় আর চিকেনটা এত ফ্লেভারফুল হয়। ছোটোবেলা থেকে আমার এটা অনেক পছন্দ এবং এখনও অনেক পছন্দ। না আমি চা ভালো বানাতে পারি, আর না আমার চা খেতে ভালো লাগে, তো যার কারণে আমার চায়ের প্রতি তেমন একটা ফ্যাসিনেশন নাই।
ফ্রেন্ডদের সাথে আড্ডার ছলে খাওয়া হয়। আর যখন কোথাও ঘুরতে টুরতে যাই, সবাই যখন চা খায় তখন ওখানে বসে আমি না চা খেলে একটু নিজের কাছে কেমন আনইজি লাগে, এই কারণে আমার চাটা খাওয়া হয়। এছাড়া আমি আসলে চা একদমই খাই না। কিন্তু কেন যেন ওই দিন আমার হঠাৎ করে খুবই চা খেতে ইচ্ছা করছিল, তাও আবার চা দিয়ে বিস্কিট দিয়ে এরকম চুবাই চুবাই খেতে ইচ্ছা করছিল। তার জন্য আমি চা বানালাম, সাথে বিস্কিট নিয়ে মাত্রই বসলাম। আর ওই সময় ইলেকট্রিসিটিটা চলে গেল। আর ইলেকট্রিসিটি গেল পরে আমার মাথায় আসলো যে এখন তো পানি ভরতে হবে, আর যে কোনো সময় পানি চলে যেতে পারে, কারণ ইলেকট্রিসিটি গেলে তো 1-2 ঘন্টার আগে আসার কোনো ঠিকই নাই। তো যার কারণে সাথে সাথে গিয়ে আমি পানি টানি ভরে সব কিছু ঠিকঠাক করে রাখতে গিয়ে আলটিমেটলি আয়েশ করে চা খাওয়াটা হলো না। এরকম ঘটনা এখন প্রতিদিনই হচ্ছে, যখনই খাওয়া দাওয়া করতে বসি কিংবা কোনো কাজ করতে বসি ওই মোমেন্টে ইলেকট্রিসিটিটা চলে যায়। তো এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আর এটা আলটিমেটলি সমাধান কি হবে কে জানে, এটা বলতেও পারছি না। তো সব কিছু মিলে আসলে এইভাবে করে দিনকাল পার হয়ে যাচ্ছে, খুবই একটা হেকটিক দিন যায়। এই জন্য ভ্লগগুলো আসলে একসাথে না করে আমি এখন টুকটাক করে করে করছি। তো এই ছিল আমার আজকের একটা ভ্লগ। আশা করি আমার আজকের দিনের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।